আপন কর্তৃক আয়োজিত আলোর পেশারি মহাত্মা ঢাকাই হালদারের আবির্ভাব দিবস উপলক্ষে স্মরণসভা গুরুজন অতিথি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, যিনি আমাকে খুব স্নেহ করেন, তিনি আমার একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব নিকুঞ্জলাল হালদার, এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে দেখলে আমরা আশাবাদী হই আগামী দিনে ভালো কাজ করার জন্য। গুলশান বনানী সর্বজন পূজা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদ্য সাবেক সভাপতি এবং বিভিন্ন জনগণান্বিত বিভিন্ন জেলা আছে তাকে অভিহিত করা যায় সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জৈন ভৌমিক মহোদয়, এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছে আর একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন এসে যাকে আমরা বড় ভাই বা অভিভাবক হিসেবে পেয়েছি, আমাদের রবীন্দ্রনাথ ভবনের কৃষ্ণপদ যিনি থাকতেন, তার আমি গান শুনতে মাঝে মাঝে যেতাম। সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রধান কথা সাহিত্যিক অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার ঢালি মহোদয় এবং মন্ত্রিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ সুরবৃন্দ, সামনে যারা আছেন, সামনে অনেক ব্যক্তিত্ব আছেন, আমাদের সফলতা আছেন, সরুজা আছেন, জ্যোতির্মজা আছেন, বিশেষা ছিলেন, আরো অনেকে আছেন, আর অনেকের নাম বলতে হয়তো বলে দেবেন, এগুলো নামটা বললাম না। আরো যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বক্তব্যের শুরুতেই একবার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে সেই মহাত্মা ঢাকাই হালদারের প্রতি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। উৎপন্ন একটা কথা বলছেন এখানে, তার যে অবদান, তার আত্মত্যাগের কারণেই আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন যে আরসি মধ্যে আমি আজকে সুন্দর আয়োজন করতে পেরেছি, সেই মহামানব মহান তাদের কারণেই কিন্তু সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে বলবো, আমি সেই কৃতজ্ঞতার জায়গা থেকে বলবো আমাদের কিন্তু অনেক কিছু করা আছে। সে 1919 সালে ঢাকাই হালদার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। সেই মানে বলবো এই যে মহান ব্যক্তিদের কাছ থেকে ভিক্ষা নিয়ে চাঁদা নিয়ে মানে আমাদের হরিদাস একটা কবিতা লিখেছে, সেখানে ভিক্ষার কথা বলেছেন। সেই ভিক্ষার লক্ষ্য ছিল একটি, সেই একটা শিক্ষা প্রতিষ্ঠান করা। এখন এইখানে আমি বলবো আমরা হয়তো মেম্বার করতে পিএইচডি করেছি, আমরা কতটুকু শিক্ষিত আমি সেটা বলবো না। প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত হয় তিনি হচ্ছে মহাত্মা ঢাকাই হালদার। শিক্ষা মানেটা কি? শিক্ষা কতগুলো বই পুস্তক পড়া, এমএ পাস করা, স্কুল কলেজ যাওয়াই কিন্তু শিক্ষা নয়, সেটা আনুষ্ঠানিক শিক্ষা কি। কিন্তু প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মার মনের বিকাশ।